আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ নিয়ে আসছি বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল। মাগুর মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তাতে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে এবং আদা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। প্রিপারেশন দেখতেই পাচ্ছেন। এখন চলে যাব কিছু প্রিপারেশনের ভিডিওতে। কড়াই বসিয়ে দেওয়ার পরে কাঁচামরিচ এবং পেঁয়াজ আমরা কড়াইতে দিলাম। এটার পানি শুষে নিলে তারপরে তেল দেওয়া হচ্ছে। তেলে পেঁয়াজ এবং মরিচ ভালো করে নরম হয়ে আসলে আস্তে আস্তে আমরা এতে দিয়ে দেব হলুদ এবং আদা বাটার যে মাখানো মাছটা আছে সেটি। এরপরে মাছ আমরা অনেকক্ষণ কষিয়ে নেব, কারণ মাছ কষানো না হলে মাছের ভিতরে আসলে আসল মজাটা যায় না। হলুদ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। হলুদ দেওয়ার পরও আরও কিছুক্ষণ আমরা এটাতে কষাবো। কষানোর এক পর্যায়ে কিছুক্ষণ পর পরে আমরা পানি দেব এবং মাছটাকে কষাতে থাকবো। কষানোর সময়টাকে নির্ধারণ করব আমরা সামনে থেকে দেখে মাছটা সিদ্ধ হচ্ছে কিনা। মাছ কষানো হয়ে গেলে এক পর্যায়ে আমরা মাছটাকে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন মাছ কষানো হয়ে গেছে। এবার বলেছিলাম না মাছগুলোকে তুলে রাখবো। মাছগুলো তুলে রাখার পরে এরপরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুনগুলোতে আমরা লবণ দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। এই বেগুনগুলো কষানো হয়ে গেলে তারপরে দেব আমরা তুলে রাখা মাগুর মাছ। একটু একটু করে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। সব মশলাতেই আমাদের সব রান্নাতেই থাকে হচ্ছে আমার তৈরি মশলাটা, যেটা স্পেশাল মশলা, খাবারে এনে দেয় অন্যরকম এক স্বাদ। দেখতে পাচ্ছেন 8 থেকে 10 মিনিটের মধ্যে বেগুনগুলো কষানো হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে এতে দিয়ে দেব মাছ, তারপরে দেব ঝোলের পানি। এবার দিয়ে দিচ্ছি মাছ রান্না করে রাখা যে মাছগুলো, তারপরে পানি দিয়ে আবার একটু কিছুক্ষণ দমে রেখে ঢাকনা দিয়ে হয়ে যাবে বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।